আর পারছি না বাবা। একের পর এক রিজেকশন। 10টা নয়, 17টা জায়গা থেকে দুঃখিত শুনেছি। আমার মতো মানুষদের জন্য বোধহয় দুনিয়াটাই নয়। এই, চা খা আগে, তারপর চল গল্প বলি আমারটা। তুই তো আজ ব্যর্থতা দেখলি, আমি দেখেছিলাম অভাবের কষ্ট, অনাহারের রাত। আপনি তো চাকরি পেয়েছিলেন সহজেই, তাই না? না রে, আমি যখন তোর বয়সী ছিলাম প্রতিদিন রিক্সা চালিয়ে 30 টাকার জন্য ঘাম ঝরাতাম। সেদিন এক যাত্রী আমাকে বলেছিল, তোমার তো কোনো ভবিষ্যৎ নেই। আর আমি ঠিক করেছিলাম আমি নিজেকেই নিজের ভবিষ্যৎ বানাবো। তাহলে আপনি কিভাবে এত শক্তি ছিলেন? আমি তো একটার পর একটা ব্যর্থতায় ভেঙে পড়ছি। শোন রাফি, জীবনে কেউ সহজে জেতে না। জেতার আগে মানুষ হাজারবার হারে, ভাঙে, কাঁদে, কিন্তু হাল ছেড়ে দিলে খেলার আগেই হার। আমি যদি হাল ছেড়ে দিতাম তাহলে তুই কখনো স্কুলে যেতে পারতিস না। আমি তো পড়াশুনো করে এসেছি, ভালো সিজিপিএ, তবুও কোথাও চাকরি পাচ্ছি না। এত যোগ্য হয়েও ব্যর্থ। কষ্ট লাগে, খুব কষ্ট লাগে বাবা। চুপচাপ একটা পুরনো চিঠি বের করে দেয়, খুলে পড়ে শোনায়। এইটা তোর মায়ের লেখা। আমার ছেলে একদিন বড় কিছু হবে, শুধু ওর পাশে থাকিস। তোর মা বিশ্বাস করত তোর ওপর, আমিও করি। তোর কাজ শুধু একটা, পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানো।